আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ল সেবা। সঙ্গে আছে আমি অ্যাডভোকেট শাকিল আহমেদ। সম্প্রতি এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের আওতায় নির্বাচিত করেছে। যে সকল প্রতিষ্ঠান ভ্যাট অডিটের আওতায় পড়েছেন তারা অনেকে প্রশ্ন করছেন যে আমি তো ভ্যাট রিটার্ন ঠিকমতো জমা দিয়েছি, আমি তো কোনো ভ্যাট ফাঁকিও দেইনি, কিংবা আমি তো টাকা তেমন চুরিও করি নাই, তাহলে আমারটা কেন অডিটে পড়লো? আমি কী দোষ করেছি? এখন আমার কি হবে? ব্যবসা কি বন্ধ হয়ে যাবে? কিংবা আমার কি অনেক টাকা জরিমানা হবে? এরকম নানান প্রশ্ন আমাদের কাছে রেগুলারলি অনেকেই করছেন। সবার উদ্দেশ্যে আমি ভিডিওটি করছি যেন আপনাদের সবার এটা বুঝতে সুবিধা হয়। প্রথমে আমি আজকে বলার চেষ্টা করব যে ভ্যাট অডিটে যেগুলো পড়েছে সেই কোম্পানিগুলোর অডিটে পড়ার বেসিক কী কী কারণ থাকতে পারে। দ্বিতীয়টি বলবো যে এখন কী ধরনের সমস্যা হতে পারে। অ্যান্ড তৃতীয় হচ্ছে এখন আপনার করণীয় কী হবে। প্রথমে বলছি যে ভ্যাট অডিটে পড়ার বেসিক কারণগুলো কী কিংবা কী হতে পারে। প্রথমত হচ্ছে আপনি ভ্যাট রিটার্নে অসামঞ্জস্যতা প্রদর্শন করেছেন। হয়তো আপনি ব্যবসা করছেন এক ধরনের, কিন্তু আপনি যেভাবে রিটার্ন সাবমিট করেছেন ডিফারেন্ট ওয়েতে, কিংবা আপনি ব্যবসা করছেন যেরকমটা কিন্তু ভ্যাট দিচ্ছেন হয়তো অন্য কোনো করে, কিংবা অন্য কোনো ব্যবসা দেখিয়েছেন। আপনার যে বিক্রয় এবং আপনার যে ব্যাংক লেনদেন, আমরা আইনের ভাষায় বলি ব্যাংকের ক্রেডিট মানেই হচ্ছে আপনার সেলস। তাহলে আপনার ক্রেডিট অনেক বেশি হয়েছে কিন্তু আপনি সেলস দেখিয়েছেন অনেক কম। তাহলে দুটোর অমিল রয়েছে, একটা অনেক হাই, একটা অনেক লো। সেক্ষেত্রে আপনার অডিটে পড়তে পারে। আপনি যেই ভ্যাট ক্লেম করছেন কিংবা যে ভ্যাট দিচ্ছেন, এই যে ইনপুট ভ্যাট, এই ইনপুট ভ্যাট ক্রেডিটে ভুলভাল যদি নেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অডিট পড়তে পারে। দেন অনেকে আমরা করি কি রেগুলারলি ভ্যাট কম দেওয়া, আন্ডার ভ্যালু দেখানো, কিংবা আপনি এক মাসে সেল করেছেন ধরেন সাপোজ 5 লাখ টাকা, আপনি সেল দেখিয়েছেন মাত্র 20,000 টাকা, দেখে আপনি মিনিমাম ভ্যাট দিয়েছেন। আমাদের এখন বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু অনলাইন বেসড সেলস প্রসেসটা মেনটেন করেন। ধরুন আপনি একটা কাপড়ের দোকান আছে, আপনি পুরোটা অনলাইনে ভাবেই আপনি ইনভয়েস দিচ্ছেন, কিন্তু মাসে যে আপনি ভ্যাট দিচ্ছেন কম। তাহলে আপনার সেলস রিপোর্টটা ভ্যাট অফিস বের করলে কিন্তু জানতে পারবে আপনি কত সেলস করেছেন এবং কত টাকার উপরে ভ্যাট দিয়েছেন। তাহলে কিন্তু আপনার এখানে ভুল ধরা পড়ছে। আর এরকম হয়েছে আপনি যে বিল সার্টিফিকেট করে রেখেছেন, দীর্ঘ মাস দীর্ঘ বছর আপনি কোনো ভ্যাট রিটার্ন জমা দেন নাই। আবার কিছু আছে এগুলো হাই রিস্ক ব্যবসা, আপনি ইম্পোর্ট করছেন, ভালো অ্যামাউন্ট ইম্পোর্ট করছেন, আপনি খুব ট্রেডিং বিজনেস করছেন, এক্সপোর্টাইজ বিজনেস করছেন, কিন্তু আপনি ঠিকমতো রিটার্ন জমা দেননি, কিংবা রিটার্ন জমা দিয়েছেন কিন্তু ভ্যাট ক্যালকুলেশনটা ঠিকমতো হয়নি। আবার ক্যালকুলেশন করেছেন কিন্তু আপনার যেইভাবে আপনার যেই অ্যাসেসেবল ভ্যালু যেটা হয় ইম্পোর্টের, তার সাথে যতটা পার্সেন্ট ভ্যালু অ্যাড করার কথা থাকে বা প্ল্যান থাকে কিংবা উচিত, তার চেয়ে কম অ্যাড করেছেন করে আপনি ভ্যাট রিটার্ন সাবমিট করেছেন। এরকম হাই রিস্ক জোন যে ব্যবসাগুলো আছে সেক্ষেত্রে কিন্তু রেগুলারলি ভ্যাট অডিটে পড়ার সুযোগ আছে, চান্স থাকে। তাহলে এই যেগুলো বললাম এগুলোর কারণে আপনার ভ্যাট ফাইলটা বা ভ্যাটের আপনাদের কোম্পানিটা ভ্যাট অডিটে পড়তে পারে কিংবা পড়েছে বলে ধারণা করা যায়। এখন আসছি এই যে আপনারটা অডিটে পড়েছে, আপনার কী কী সমস্যা হতে পারে। প্রথম সমস্যা হতে পারে যদি সত্যি দেখা যায় যে আপনি ভ্যাট কম দিয়েছেন, তাহলে আপনার উপরে এক্স্যাক্ট যে ভ্যাট ফাঁকি দিয়েছেন সেই ভ্যাট ইম্পোজ করা হবে। তার সাথে যুক্ত হবে সুদ, তার সাথে যুক্ত হবে জরিমানা। জরিমানা কিন্তু অনেক হাই হতে পারে, 200% জরিমানা হতে পারে। দেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে। আপনি যদি ইম্পোর্ট করেন আপনার বিন অনেক সময় অ্যাটাচ করে দিতে পারে, অর্থাৎ বিন লক করে দিতে পারে যে আপনি ঠিকমতো ভ্যাট দেননি, আপনাকে ডিমান্ড করা হয়েছে তাও ভ্যাট পে করছে না, আপনার বিন লক করে দিবে। তারপরে কী হতে পারে, আপনার ব্যবসায়িক যত ডকুমেন্ট আছে, যা রেকর্ড আছে, সবগুলোকে একদম উল্টিয়ে পাল্টিয়ে খুব বিভিন্নভাবে এটাকে চেক আউট করা হতে পারে। চেক আউট করে তারা চেক করার চেষ্টা করবে যে আপনি কোথায় কোথায় কীভাবে কত পয়সা কত টাকা ভ্যাট ফাঁকি দিয়েছেন। অ্যান্ড লাস্ট হচ্ছে যদি এমন হয় যে আপনি ভ্যাট বেশি ফাঁকি দিয়েছেন এবং আপনার কাছে ক্লেম করেছে, ভ্যাট মামলা হয়েছে, মামলা হয়ে যাবে কমিশনার অফিসে। অ্যান্ড মামলার পরে যদি আপনি সেখানেও ঠিকমতো পেমেন্ট না করেন, আপনার বিরুদ্ধে ভ্যাটের সার্টিফিকেট মামলাও হতে পারে। তাহলে এইগুলো মোটামুটি হচ্ছে আপনার কী কী সমস্যা হতে পারে এটা দেখলাম। এখন আসছি আপনার কী করণীয় আছে, কীভাবে এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি আছে? আছে, খুব সহজ উপায় আছে। উপায় কি? আপনি আগে বের করার চেষ্টা করেন যে আপনি আসলে কোথায় কোথায় গ্যাপ হয়েছে। যদি আপনি মনে হয় আমি রিটার্ন ঠিকমতো জমা দিইনি, তো রিটার্নগুলো ঠিকমতো জমা দেন। যদি মনে হয় যে না আমি রিটার্ন জমা দিয়েছি কিন্তু আমার ইনভয়েসগুলো ঠিকমতো নাই, তাহলে আপনি ইনভয়েসটা রেডি করে রাখবেন। যদি আপনার কাছে মনে হয় যে না রিটার্ন জমা দিয়েছি কিন্তু আমার যে সেলস, আমার অ্যাজ পার ব্যাঙ্ক স্টেটমেন্ট কিংবা আমার সেলস রিপোর্ট
সে অনুযায়ী ভ্যাট দেওয়া হয়নি, তাহলে অবশ্যই সেই ভ্যাটগুলোকে মিলিয়ে আপনি আইন অনুযায়ী আপনি এটাকে আবার সংশোধন রিটার্ন জমার ব্যবস্থা করুন, কিংবা অডিটে গিয়ে যেটা আপনি কম দিয়েছেন সেটা আপনি দিয়ে দিলে আপনাকে আর এক্সট্রা ভ্যাট করা হবে না, তখন হয়তো আপনার যে সুদ বাড়বে কিছুটা আপনি অল্প জরিমানা দিয়েও পার পেতে পারবেন। আপনি ভ্যাট রিটার্ন করতে গিয়ে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয় কিংবা প্রয়োজন ছিল আপনি ঠিকমতো রাখেন না কাছে, সেগুলোকে ঠিক রাখেন। ঠিক রাখলে দেখবেন আপনার এই ভ্যাট রিটার্নটা যে অডিটে পড়েছে, ডকুমেন্টগুলো ঠিকঠাক জমা দিলে আপনার এই যে হাই ভ্যাট হওয়ার চান্সেস কিংবা হাই যে আপনার জরিমানা হওয়ার চান্সেসটা কমে যাবে। লাস্ট ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি একজন অভিজ্ঞ ভ্যাট লয়ার কিংবা এই যে কর্পোরেট নিয়ে যারা কাজ করেন তাদের সাথে আপনি পরামর্শ করেন, আপনার সমস্যাটা বলুন, আপনাকে যেই ভ্যাট অডিটে করেছে যে একটা নোটিশ দিবে অডিটের কারণ সহ, এটাকে মিলিয়ে দেখুন, মিলিয়ে পরামর্শ অনুযায়ী আপনি ডকুমেন্টেশন প্রস্তুত করে কোম্পানিকে কমপ্লায়েন্সের মধ্যে নিয়ে আসুন। তাহলেই এবার যেমন মুক্তি পাবেন, ভবিষ্যতেও আপনার কোম্পানি ভ্যাট অডিট থেকে মুক্তি পাওয়ার অনেক চান্সেস বেড়ে যাবে। সবশেষ কথা হচ্ছে, ভ্যাট অডিটকে আসলে ভয় পাওয়ার কিছু নেই। মূলত যদি আপনার প্রস্তুতি এবং আপনার যদি ডকুমেন্টেশন ঠিক থাকে, তাহলে বড় আর্থিক ক্ষতির মুখ থেকেও আপনি বাঁচতে পারেন এবং কোম্পানিকে প্রোটেক্ট রাখতে পারেন। আপনার সঠিক ডকুমেন্টেশন এবং আইনি গাইডলাইনটা সঠিক থাকলে, এবং যদি আপনার কোম্পানিটাকে কমপ্লায়েন্স মেনটেন রেগুলারলি হয়, তাহলে কিন্তু আপনার ভয় পাওয়ার তেমন কারণ নেই। বাট যদি আপনি কমপ্লায়েন্স ঠিকমতো মেনটেন না করেন, তবে কিন্তু আপনার ভয় পাওয়ার কারণ রয়েছে। আপনার কোম্পানি যেমন ভ্যাটের একটা বড় বোঝা সামনে আসবে, উপরে আসবে, ঠিক তেমনই পরবর্তীতে ব্যবসা ঝুঁকিতে পড়তে পারে। তাই দেরি না করে এখনই আপনার কোম্পানিকে কমপ্লায়েন্সের জন্য কাজ করুন। আল্লাহ হাফিজ।